আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজর ব্যতীত দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়িল, সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিন কাজে বিলম্ব করিও না। এক, নামাজ যখন উহার সময় হইয়া যায়। দুই, জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায়। তৃতীয়, অবিবাহিত নারী যখন তার উপযুক্ত স্বামী মিলাইয়া যায়, অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও। অনেক লোক যাহারা নিজেদিগকে দিনদার মনে করে এবং নামাজের পাবন্দি করে বলিও মনে করে, তাহারা সফর অথবা দোকান বা চাকরি ইত্যাদি কাজের সামান্য অজুহাতে কয়েক ওয়াক্ত নামাজ একত্রে ঘরে আসিয়া পড়িয়া নেয়। অসুস্থতা বা অন্য কোনো উজর ব্যতীত নামাজকে সময় মতো না পড়া কবিরা গুনাহ, যদিও একেবারে নামাজ না পড়ার সময় গুনাহ না হোক। সময় মতো নামাজ না পড়াও কঠিন গুনাহ, এই গুনাহ হইতে সে রক্ষা পাইল না। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হইবে না, আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না। এইরূপ ব্যক্তির হাসর ফেরাউন, হামান ও উবাই ইবনে খলফের সহিত হইবে। ফেরাউন যে কত বড় কাফের ছিল তা সকলেরই জানা আছে, এমনকি সে খোদাই দাবি করিয়াছিল। আর হামান হইল তাহার মন্ত্রী নাম। আর উবাই ইবনে খলফ মক্কার মুশরিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশমন ছিল। হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিত, আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি, উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব না, নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাদা করিয়াছিলেন যে দূর হইতে তাকে শেষ করিয়া দিবেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন নিকটবর্তী হইল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর হাত হইতে একটি বর্শা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপর সামান্য আঁচড়ের ন্যায় ক্ষত হইল। এই সামান্য আঘাতেই সে গোড়া হইতে গড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল। দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলের কাফেররা তাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঁচড় লাগিয়াছে, চিন্তার কোনো কারণ নাই। কিন্তু সে বলিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আমাকে বলিয়াছিলেন যে আমি তোমাকে কতল করিব। খোদার কসম, মুহাম্মদ যদি আমার উপর থুতো নিক্ষেপ করিতেন তবুও আমি মরিয়া যাইতাম। কথিত আছে, তাহার চিৎকারের আওয়াজ ষাঁড়ের চিৎকারের ন্যায় হইয়া গিয়াছিল। আবু সুফিয়ান, যিনি এই যুদ্ধে কাফেরদের পক্ষে বড় শক্তিশালী ভূমিকা পালন করিয়াছিলেন, তিনি তাহাকে লজ্জা দিয়া বলিলেন, এই সামান্য একটু আঁচড়ে এমন চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো এই আঘাত কে করিয়াছেন? উহা মুহাম্মদের আঘাত। এই আঘাতে আমার যে পরিমাণ কষ্ট হইতেছে, লাত ও উজ্জার দুইটি প্রসিদ্ধ মূর্তির নাম কসম করিয়া বলিতেছি, উহা যদি সমগ্র হিজাজবাসীকে ভাগ করিয়া দেওয়া হয় তবে সকলেই ধ্বংস হইয়া যাইবে। মুহাম্মদ যখন আমাকে কতল করিবার কথা বলিয়াছিল, তখনই আমি বুঝিয়া নিয়েছিলাম যে অবশ্যই আমি তার হাতে নিহত হইব
রেহাই পাওয়ার কোনো উপায় আমার নাই। আমাকে কতল করার কথা বলিবার পর তিনি যদি আমার উপর থুতো নিক্ষেপ করিতেন, তবু আমি মরিয়া যাইতাম। অবশেষে মক্কায় পৌঁছার একদিন পূর্বেই প্রতিমধ্যেই সে মারা গেল। উপরোক্ত ঘটনায় মুসলমানদের জন্য অত্যন্ত লজ্জা ও শিক্ষার বিষয় এই যে, একজন পাক্কা কাফেরও ইসলামের গুরুতর শত্রু হওয়া সত্ত্বেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য হওয়ার ব্যাপারে তার কি পরিমাণ ধীর একিন ও বিশ্বাস ছিল যে তার হাতে নিহত হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। কিন্তু আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলিয়া স্বীকার করি, তাকে সত্যবাদী বলিয়া স্বীকার করি, তাহার বাণীসমূহকে অকাট্য সত্য মনে করি, তাহার সহিত মহব্বতের দাবি করি, তাহার উম্মত হওয়ার কারণে গর্ববোধ করি। এতটা সত্ত্বেও তাহার কয়েকটি হাদিসের উপর আমল করিতেছি। যে সমস্ত বিষয়ে তিনি আযাবের হুঁশিয়ারি দিয়েছেন, সেই সব বিষয়ে আমরা কতটুকু ভীত সন্তুষ্ট হইতেছি। নিজের ভিতর কি আছে তা প্রত্যেকেই নিজের দেখার বিষয়। একের ব্যাপারে অন্যের কি করিয়া বলিতে পারে। ইবনে হজর রহমাতুল্লাহ তার জাওয়াজের কিতাবে ফেরাউন হামানের সাথে কারণের কথা উল্লেখ করিয়াছেন। তিনি লিখিয়াছেন, তাহাদের সহিত হাসর হওয়ার কারণ এই যে, ইহাদের মধ্যে যে সমস্ত দোষ পাওয়া যায় সাধারণত সেই সমস্ত দোষের কারণেই নামাজের মধ্যে অবহেলা করা হয়। সুতরাং নামাজে অবহেলা যদি ধন সম্পদের কারণে হয়, তবে তার হাসর হইবে কারুনের সহিত। আর যদি হুকুম মতো রাজত্বের কারণে হয়, তবে তার হাসর হইবে ফেরাউনের সহিত। আর যদি মন্ত্রিত্ব অর্থাৎ চাকরি বা মোসাহিবি এর কারণে হয়, তবে তার হাসর হইবে হামানের সহিত। আর যদি ব্যবসা বাণিজ্যের কারণে হয়, তবে তার হাসর হইবে উবাই ইবনে খলফের সহিত। মোট কথা, তাহাদের সহিত হাসর হওয়া যখন সাব্যস্ত হইল, তখন বিভিন্ন আযাব সম্পর্কিত হাদিসগুলি সম্পর্কে উলামায়ে কেরামের মতামত যাই হোক, কিন্তু এ বিষয়ে ইহাও সন্দেহ নাই যে জাহান্নামের আযাব কঠিন হইতে কঠিনতর। অবশ্য ইহাও সত্য যে ঈমানের কারণে একদিন না একদিন জাহান্নাম হইতে নাজাত লাভ হইবে, আর ওই কাফেররা চিরকাল সেখানে থাকিবে। কিন্তু নাজাতের পূর্ব পর্যন্ত সময়টা কি হাসি তামাশার ব্যাপার, কে জানে কত হাজার বছর দীর্ঘ হইবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার এবং আমল করার সুযোগ করে দিবেন। এতে করে আপনিও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।